দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের পর্ব গুরু এবং শিষ্যের পালা। বাহ, শিষ্যের ভূমিকা অবতীর্ণ হলো জনাবা শিরিন দেওয়া। আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব, তো পালা গানে চলে যাব। পালা গানে যাওয়ার আগেই বলবো, কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয় অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি আছে, ভুল আছে। আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমাদের আশা। পালাও দিবেন গুরু শিষ্য, আর বলবেন কথা বলবেন কম। এটা কথার সাথে কাজের চলবে। সাথে তো মিল। কারণ গুরু শিষ্যের পালাটাই হলো কথার পালা। কি কন সালাউদ্দিন ভাই? এটা হলো কথার পালা, এটা হলো বিচার গান। আগে হলো বিচার, পরে হইল গান। যার বিচারই নাই ওর আবার গান কি? কি গান? ঠিক ঠিক, কিছু কথা কিছু গান সমন্বয় হবে বিচার বাউল গান। এই দেশের মানুষ তো গান শুনে না, এরা গান খাইতেও জানে। এরা রশিদ সরকার এবং পরশালী দেওয়ানের গানের শ্রোতা, যারা এই গানটাকে 12টার পরে যারা থাকে তারা নিশ্চয়ই গানের প্রেমিক, আশেক, রুহের খোরাক, রুহের খাদ্য হিসেবে গ্রহণ করে। এই গানটাকে তারা এবাদতের মধ্যে গণ্য করে। কি বাবা? ঠিক। তাহলে শিষ্য, সেবক, দাস, গোলাম, তারপরে হলো ভক্ত। যারা মুরিদ না হইছে তাদের উপায়টা কি? এইটা হলো তার একটা প্রশ্ন। আমি মুরিদ না হলে আমার ক্ষতিটাই বা কি? এক বাক্যেই যারা কোরআন মানে তাদেরকে আহলে বায়াত গ্রহণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। উপায় নাই। প্রিয় নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী, নূর নবী, মেশকাত জিল্লে সানির মধ্যে লেখা আছে, মুরিদ না হইয়া যারা মারা যাবে তাদের মরণটা হবে জাহেলাতের মরণ। যারা মুরিদ হয় নাই, মুরিদ পড়ে নাই, যাই নাও জানে নাই, বুঝাও বুঝে নাই। বুঝে নাই, না যাই নাও না জানার ভান করছে, ওরা যদি মুরিদ না হয়ে মারা যায় ওদের মরণটা হবে জাহেলাতের মরণ। আল্লাহর পবিত্র কুরআন প্রথম রুকুর মধ্যে সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলেছে, হে রাসূল, যে সমস্ত লোক আপনার হাতে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো, ওরা আপনার হাত ধরে নাই, ওই হাতটা আমি আল্লাহর হাত ধরে বলি। সুবহানাল্লাহ। কোরআন মানেন কে কে? একটু হাতটা উঁচা করেন। অবশ্যই অবশ্যই। সবাই, সবই আপনারা পাক্কা ইমানদার মানুষ, মারফতে পরিপূর্ণ ভরা। কোরআনটা হলো মারফত, শরীয়ত, তরিকত, হাকিকত, রিসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, সমস্ত কিছু এই দেহটা রক্ষা করার জন্য একজন পীরের দরবারে যায়। কি বাবা, খারাপ বলছি? আমার মুরিদ হইতে হবে কেন? 4টি কারণে মুরিদ হইতে হয়। কয়টি কারণে? 4টি কারণে মুরিদ হয়। আমি একটা কথাও দলিলের বাহিরে কখনো বলি না। আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাতির 10 নম্বর আয়াত, 9টি সূরার মধ্যে মুরিদ হওয়া ফরজ।
কোন কোন ক্ষেত্রে ওয়াজিব। আল্লাহর পবিত্র কোরআনে যেটা আসছে এটা ফরজ। এই জন্য মেয়েদের মুরিদের কথাটাও আল্লাহর কোরআনে আছে। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12। হে রাসূল, যে সমস্ত নারীগণ মিথ্যা কথা বলে না, অহংকার করে না, হিংসা করে না, নিন্দা করে না, গীবত করে না, জেনা করে না, আপন স্বামীর অবাধ্যে চলে না, ওই সমস্ত নারীদেরকে আপনি আহলে বায়াতের মধ্যে প্রবেশ করেন। এটা সূরা মুমতাহিনা আয়াত নাম্বার হলো 12। তাহলে আমরা কোরআনটা অবশ্যই মানবো। মানব। তাহলে মুরিদ না হয়ে সে মারা গেলে তার জাহেলাতের মরণ হবে। আচ্ছা, একটা লোক কন্ত যে নামাজ পড়ে তাকে কি বলা হয়? নামাজি। যে রোজা রাখে রোজাদার। যে হজ করে হাজি। একাধিক করলে তারা কি কয়? আল হাজ। আলহাজ। যে দান করে সে দানবী। যে যাকাত দেয় সে দাতা। যে দান করে দান